আপনাদের কতজন টিচার আছে? আমরা 4 জন আছি। আপনাদের কতজন টিচার আছে? আমরা 4 জন আছি। কাঞ্চনবাড়ির একটি স্কুলে ছাত্র অভিভাবকদের সাম্প্রতিক নজিরবিহীন বিক্ষোভের মূল বিষয়গুলো নিয়ে আজ আমরা একটি ছোট্ট পর্যালোচনা করব। ত্রিপুরা পায়োনিয়ারের একটি রিপোর্ট থেকে আমরা জানব ঠিক কী ধরনের চরম অবহেলা আর অব্যবস্থাপনার কারণে অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীরা একটা স্কুলের গেটে তালা ঝুলিয়ে সোজাসুজি রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। প্রথমত, আসল সমস্যাটা হলো মারাত্মক শিক্ষক সংকট। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল প্রাইমারি স্কুলের মর্নিং সেকশনে প্রায় 400 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র 4 জন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ভয়াবহ অবস্থার কারণেই ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের গেটে তালা দেন আর মেইন রোড অবরোধ করেন। একবার ভাবুন তো, একজন শিক্ষকের কাঁধে যদি 100 জন ছাত্রছাত্রীর দায়িত্ব থাকে, তাহলে ক্লাসরুমে আদৌ কি পড়াশোনা হওয়া সম্ভব, নাকি পুরো ব্যাপারটা স্রেফ একটা প্রহসন? দ্বিতীয়ত, আপনি হয়তো ভাবছেন, আচ্ছা এই 4 জন শিক্ষক অন্তত মন দিয়ে পড়াচ্ছেন তো? উত্তরটা হলো একদমই না। স্কুলটি শুধুমাত্র নামে ইংলিশ মিডিয়াম। বাচ্চাদের ইংরেজি শেখানো তো অনেক দূরের কথা, শিক্ষকরা ক্লাসে পড়ানোর বদলে দিব্যি মোবাইলে রিলস দেখতে ব্যস্ত থাকেন। আর নিজেদের ব্যক্তিগত বিষয়, মানে ধরুন স্বামীর উপহার বা পুজোর কেনাকাটা নিয়ে আড্ডা দিতেই তাদের বেশি আগ্রহ। এটি যেন বাইরে থেকে চকচকে কিন্তু ভেতরে সম্পূর্ণ ফাঁপা একটা খোলস, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর। তালা মারছে। আপনারা স্কুলে কেন তালা মারছে? আজকে আমরা সকালবেলা আসার পর হঠাৎ করে দেখি বাচ্চা প্রেয়ার আমরা দস্তুর মতো করেছি। করার পর দেখলাম হঠাৎ করে গার্জিয়ানগুলা বাচ্চাদের নিয়ে বাড়িয়ে চলে। কী হলো? ওনারা বলেন কিচ্ছু না, আপনারা থাকেন বলে ওনাদের বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে গেলেন। তারপর হঠাৎ দেখি সবগুলি গেটে ওরা তালা মারছে। গেটে তালা মারছে কি, বাইরে গিয়ে বললো, ম্যাডাম আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা কিছুক্ষণ বন্দি থাকুন, আমাদের স্কুলে শিক্ষক চাই, এই কারণে আমরা আপনারাও তালা মারলাম, আমরা বাচ্চাদেরও বাইরে নিয়ে গেলাম। আপনাদের কতজন টিচার আছে? আমরা 4 জন আছি। ও, বাকিরা কে? বাকিরা সুদেশ দাস, বাকিরা ওনারা আয়া 3 জন আর রান্না করে 3 জন। এখন স্টুডেন্ট কতজন আছে? 392 জন। তাহলে আপনাদের টিচার আরও লাগে নিয়ম মতো নাকি? হ্যাঁ, ঠিক আছে। পরিশেষে বলতে হয় প্রশাসনের চরম উদাসীনতার কথা। রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কিভাবে তলানিতে গিয়ে ঠেকছে, সেদিকে শিক্ষামন্ত্রী বা ওপর মহলের যেন কোনো নজরদারি নেই। এখন শিক্ষার প্রকৃত রক্ষকরাই যদি এভাবে চোখ বন্ধ করে থাকেন, তাহলে পথে নেমে আন্দোলন করা ছাড়া সাধারণ এই অভিভাবকদের সামনে আর কী বা করার থাকে বলুন? সত্যি বলতে কি, যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান তার মূল দায়িত্বটাই বেমালুম ভুলে যায় এবং প্রশাসন একদম নীরব থাকে, তখন বাধ্য হয়েই সাধারণ মানুষকে অধিকার আদায়ের শেষ মাধ্যম হিসাবে রাজপথকেই বেছে নিতে হয়।